गुड मर्निंग एवरीवन वेलकम टू आवर अनादार न्यू व्लग। তোমরা সবাই কেমন আছো? সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি লজ থেকে, যাব যেখানে পুজো হচ্ছে সেইখানে। তার আগে করে নেব এসএমডি ফুড কোর্ট থেকে একটু ব্রেকফাস্ট। তো বাবু চলে গেছে ওখানে অর্ডার দিতে। তিনজনেই মশলা ধোসা অর্ডার করেছি, তিনজনেই মশলা ধোসা খাবো। আর আজকে আমাকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমাদের কিন্তু মশলা ধোসা এখানে চলে এসছে। আর এখানে ধোসা নিয়ে কোনো আলাদা করে কমেন্ট করার কিছু নেই, এখানে জানা কথাই যে অবভিয়াসলি ভালোই হবে, কারণ এগুলোই এখানকার মেন ফুড। তো বেশ ভালোই ছিল ধোসাটা। আমরা এখানে গাড়ি করে বেরিয়ে গিয়ে এখানে পৌঁছেও গেছি যেখানে পুজোটা হচ্ছে। যেতে না যেতেই কিন্তু পিসি আমাদেরকে সুন্দর স্টিলের গ্লাসে করে দুধ চা এনে দিল, দুর্দান্ত খেতে হয়েছিল। আর এখানে কিন্তু সবাই এটা বেরিয়ে পড়েছে, মানে আমরা একদম ঠিক টাইমে পৌঁছেছি। আর এই সময় ঠাকুর নিয়ে বেরোনোর একটা ব্যাপার, তো বেরিয়ে পড়েছে। তো তোমরা দেখো এখানে কিরকম কি হয়। এখানে কিন্তু এই বাজনার আওয়াজ আর ধুনোর গন্ধের মধ্য দিয়েই কিন্তু এই ঠাকুরের যে ভর আসে মানুষের মধ্যে, মানে যে এই ঠাকুরটা বহন করে তার মধ্যে একটা ভর আসে। তো সেটা আর কি, মানে কাজটা ভীষণই টাফ। সেটা আমার করেছে এই যে কাকা শ্বশুর, ইনি তখন পারছিল না, মানে গা হাত পা পুরো ভারী হয়ে গেছিলো, তাই জন্য সবাই ওনাকে ধরে ধরে নিয়ে যাচ্ছিল। তারপরে সমস্ত গ্রামবাসীরা, মানে সব গ্রামের বউরা মিলে আবার আর একটা জায়গায় যাবে, সেখানে আর একটা ঠাকুর আর একজনের বাড়ি রাখা আছে, সেইটাকে নিয়ে আসতে হবে। সেটা হলো এইটা, যেরকম আমাদের বিয়ের আগের দিন স্ত্রী যেমন অন্যদের বাড়িতে রাখা থাকে নিয়ে আসতে হয়, এটাও কিন্তু ঠিক সেরকম। তো এখান থেকে ঠাকুরটা নিয়ে আসা হবে, নিয়ে এসে তারপরে অন্য জায়গায় যাওয়া হবে, মানে যেই জায়গায় পুজো সেই জায়গায় নিয়ে যাওয়া হবে। দুজনের বাড়িতে রাখা ছিল এই ঠাকুর। হাতে কিন্তু এখানে হলুদ চাল দেওয়া হয়েছিল, সেই হলুদ চালটা দিয়ে ঠাকুরকে দিতে, মানে ছুঁড়ে ছুঁড়ে দিতে হতো। তারপরে দেখো এই ঠাকুরটা নেওয়া মাত্রই কিন্তু আবার বাজনার আওয়াজ, ধুনোর গন্ধ, ধূপের গন্ধ, এগুলো দেওয়ার পর আবার কিন্তু সেই সেম ব্যাপার। আবার ওরকমভাবে ওখান থেকে ওই ঠাকুর নিয়ে আসাটা ভীষণই কষ্টকর ছিল কাকুর কাছে, মানে কষ্টকর বলতে ওইরকম ভর আসে, গা হাত পা প্রচণ্ড পরিমাণে ভারী হয়ে যায়, মানে ধরে ধরে নিয়ে আসতে হয়। তো সেরকমভাবেই নিয়ে আসা হচ্ছিল। আবার এইখানে দেখো হলুদ শাড়ি পরা যিনি আছেন উনি হচ্ছেন এই গ্রামের পূজারী, ইনি মায়ের সেবা করেন। আর এই মায়ের সেবা যারা মন দিয়ে করবে, খুব মানে ভক্তি দিয়ে করবে, তাদের মধ্যেই কিন্তু এই ভর আসে। বাজনার আওয়াজ, ধুনোর গন্ধ, ধূপের গন্ধ নাকের সামনে নিয়ে এসে ধরলেই কিন্তু এই মায়ের ভর আসে। এখানে একটা রিচুয়ালস আছে, সমস্ত গ্রামের মেয়ে বউরা যদি ওড়না বা মানে শাড়ির আঁচল এরকম পেতে রাখে, আর সেই মায়ের ভর এই যে এসছে, এই ভরে মানে মায়ের পায়ের ধুলো মানে নেওয়া ভীষণই ভালো। মানে সবাই, অনেকে লাকি থাকলে মানে তারা নাকি এই মায়ের পায়ের ধুলো পায়। তো এই যে এই পূজারির মধ্যেও যেহেতু এখন ভর এসছে, তাই জন্য সবাই মিলে এই আঁচল পেতে রেখে দিয়েছে যাতে ওনার পায়ের একটু ছোঁয়া বা ধুলো পাওয়া যায়। তো সেটার জন্য সবাই এরকম আঁচল বা শাড়ির বা ওড়না এরকম পেতে রেখে দিয়েছে। তারপরে এইগুলো হয়ে গেল। এখানে দেখতেই পাচ্ছ তোমরা, এখানে মানে সবটাই এড়িয়ে। আমার কাছে কিন্তু এটা একদম ফার্স্ট টাইম ছিল। ফার্স্ট টাইম দেখে আমি ভীষণই অবাক হয়েছিলাম, মনের মধ্যে একটা ভয়ও কাজ করছিল, মানে ভয়ও লাগছিল। তারপরে আমার হাজব্যান্ড বলে ভয় পাওয়ার কিছু নেই, ওরা যেহেতু ছোটোবেলা থেকে এগুলো দেখে খুব অভ্যস্ত, সবটাই ঠাকুরের ব্যাপার, খুব নিয়ম কানুন মেনে এগুলো করতে হয়।
এখানে আমার শ্বশুর আর একজন কাকা শ্বশুরের সাথে কথা বলছে, কি বলছে আমি কিছুই বুঝতে পারছি না। যাই হোক, তারপরে আমরা চলে গেলাম এখানে পিসির বাড়ির এখানে বাগান বাড়িতে। ও পিসির বাড়ি, তার পাশেই বাগান। এত সুন্দর বাগানটা, এতটাই বিউটিফুল। চলো তোমাদেরকে ঘুরে দেখাই। আমার তো এইখানে আসতে, এত নিরিবিলি জায়গায় এসে থাকতে ভীষণ ভালো লাগছিল। কি সুন্দর ফুল গাছে, কত ফ্লাওয়ার্স পড়ে আছে, কত কাজু গাছ, প্রচুর কাজু গাছ। পেছনটায় এটা তো ফুল গাছ, পেছনটায় দেখতে পাবে কাজু গাছ। এটা সজনে ডাঁটার গাছ, সজনে ডাঁটা ভরে ভরে হয়ে আছে। আমি মানে লোভ সামলাতে না পেরে একটা পেরেই ফেললাম। তারপরে এখানে দেখো, এগুলো সব কাজু গাছ। আমরা গতবারে যখন এসেছিলাম তখন পুরো কাজু ফল, তার মধ্যে কাজু হয়েছিল। এটা দেখো কি দুর্দান্ত লেবু গাছ। এগুলো লেবু না পেঁপে কিছুই বুঝতে পারছি না। এতটাই বড় বড়, এত বড় বড় গন্ধরাজ লেবু হয় আমি কোনোদিন দেখিনি বেসিক্যালি। তো এই ফার্স্ট টাইম দেখলাম যে এত বড় বড় গন্ধরাজ লেবু হয়। আমি প্রচুর গন্ধরাজ লেবু কিন্তু কালেক্ট করে এনেছি, তোমাদেরকে পরে দেখাবো। সেই দিনকে পারিনি। আর এখানে অলরেডি একটা লেবু পড়েও আছে দেখতে পাচ্ছি, সেটা আমরা নিয়েও নিয়েছি। বাগানে দেখলাম আম গাছ আছে, আম গাছের তলায় দেখলাম এরকম দুখানা আম পড়ে আছে। আমগুলো কিন্তু নিয়ে নিলাম, বেশ ভালো লেগেছে আমার। মানে সত্যিই সুন্দর, মানে এরকম তো বেসিক্যালি আমাদের এখানে হয় না, থাকেও না। আর মানে এত সুন্দর একটা গ্রাম দেখে আমরা আর মানে থাকতে পারছিলাম না, এত ভালো লেগেছে। মা পিসির বাড়িতেই এখানেই রেস্ট করছিল। তারপরে মাকে বললাম চলো লাঞ্চের টাইম হয়ে গেছে, লাঞ্চ করে আসি। ও মা, লাঞ্চ করতে গিয়ে দেখি বিশাল লম্বা একটা লাইন। সেদিনকে ডাল, সবজি, চিকেন সব কিছু দেওয়া হচ্ছিল এই কমিটির তরফ থেকে। তো আমরা আর এখানে লাইন দিয়ে খেতে পারিনি। বাবুকে বললাম, যেহেতু ইভান আছে, তো বললাম কাউকে দিয়ে একটু ঘরে পৌঁছে দিতে। তো ঘরে আমাদের খাবারটা দিয়ে গেছিল। আর এখানে যেই পাঁঠাগুলো বলি দেওয়া হবে সেইগুলো এখানে রাখা ছিল। ইভান তো দেখেই বাবাকে ডেকে এনেছে, ও একে এই পাতাগুলো খাওয়াবে বলে। তো ইভান এখানে দেখো পাতাগুলোকে খাওয়াচ্ছে, একটু একটু ভয়ও পাচ্ছে। আর এখানের গ্রামটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, বেশ সুন্দর। আর আতাগুলো এত সুন্দর, আতাগুলো খেতে এত মিষ্টি, মানে জাস্ট অ্যামেজিং অ্যামেজিং। পিসিকে জিজ্ঞাসা করেছিলাম, পিসি বলল মানে ফেব্রুয়ারি মার্চের দিকে আসলে তখন কাজু ফল মানে প্রচুর ধরেছিল। এখন তো কাজু পাড়া হয়ে গেছে। এখন মা দেখলো এই একটাই কাজু ফল নিচে পড়ে আছে, তো সেটাই তোমাদেরকে দেখালাম। আমরা গতবারে যখন এসেছিলাম তখন কিন্তু কাজু ফল দেখতে পেয়েছিলাম, পুরো গাছে ভরে ছিল। আর এখানে দেখো একটা ছোট্ট মানে পাখি, মানে মুরগির বাচ্চাটাকে দেখতে পেয়ে ইভান কেমন করছে। ওর মুখটা শুধু এই সময়টা নোটিস করবে, ঠিক আছে তোমরা সবাই। ও কেমন ভয় পেয়েছিল দেখো, এটা যেই ছটপট করছিল। এই দেখো এটাই হলো ব্যাপার। তো দেখতে পাচ্ছ দুপাশে বেশ কিন্তু ঘন জঙ্গল, আর এর মাঝখান দিয়ে রাস্তা, আর তার ভেতরে হচ্ছে পিসির বাগান বাড়িটা। ওফ, মানে সত্যি অ্যামেজিং, ভালো লেগেছিল। তারপরে আমরা আবার বিকেলবেলা রেডি হব বলে সবাই রেডি হচ্ছিলাম, কারণ বিকেলবেলাই ছিল কিন্তু পাঠা বলিটা। আর যে ঠাকুরগুলোকে সবার বাড়ি থেকে নিয়ে আসা হলো সকালবেলা, সেই পুজো। তো তোমরা দেখে নাও এরা এখানে কীভাবে পুজোটা করছে। এখানের পুজোতে যেটা মেন দেখলাম সেটা হলো নারকেল আর কলা। আমরা যেমন প্রত্যেকটা পুজোতে সব মিষ্টি দিয়ে ভগবানকে পুজো দিই, এখানে দেখলাম সবাই যেটা মেন আনছে কলা, নারকেল আর হচ্ছে ধূপকাঠি আর হলুদ আর সিঁদুর, এটাই হচ্ছে মেন এখানকার। তারপরে তোমরা এক্সট্রা ফল, আদার্স ফল দিতেই পারো, মিষ্টিও দিতেই পারো। পুজো শেষ হতে হতে প্রায় বিকেল হয়ে গেছে, প্রসাদ বিতরণ হয়ে গেছে। আর যেই পাঁঠাগুলো বিকেলবেলা এখন বলি হবে, মোরগগুলো বলি হবে, তাদেরকে সুন্দর করে হলুদ সিঁদুর কাকিমা লাগিয়ে দিচ্ছে। প্রত্যেকটা মন্দিরে কিন্তু একটা একটা করে বলি হবে এইগুলো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। বিকেলবেলা থেকে রাত্রিবেলা আমরা কী কী করলাম নেক্সট ব্লগে শেয়ার করব। তো আজকে কিন্তু অবশ্যই জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগে কিন্তু তোমাদের সাথে আবার আমার দেখা হচ্ছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। সবাই খুব ভালো থেকো, টাটা।